চলুন আজ ঘুরে আসা যাক মন্টেজুমার ভয়ঙ্কর পশুশালা টেকুয়ানোকেলি থেকে। তেনোচিতলান ছিল ফুলে আর আলোয় ভরা এক স্বর্গ, আর তার পাশেই ছিল কাঁচা মাংসের গন্ধে ভরা এই জায়গাটা। এর নাম ছিল তেকুয়ানোকেলি, মানে ভয়ঙ্কর পশুদের ঘর। আমেরিকার সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের এখানেই রাখা হতো। ভেতরে ঢুকলেই চোখে পড়ত বিশাল বিশাল সব খাঁচা। আমেরিকার সব তাবর তাবর শিকারীদের এখানেই আটকে রাখা হতো। আর এদের মধ্যে সবার ওপরে ছিল জাগুয়ার, রাতের অন্ধকারের আসল শাসক। অ্যাজটেকদের কাছে জাগুয়ার ছিল এক জীবন্ত দেবতা, রাজশক্তি আর যুদ্ধের প্রতীক। শুধু জ্যাগুয়ার নয়, ছিল পিউমা, নেকড়ে, কোয়োট, এমনকি উত্তরের ভালুকও। এক স্প্যানিশ বিজেতা লিখেছিলেন, এখানকার গর্জন শুনলে মনে হতো যেন নরকের দরজা খুলে গেছে। কিন্তু এখানকার ভয়াবহতা শুধু এই পশুদের মধ্যেই শেষ নয়। আরও গভীরে ছিল সরীসৃপদের জগৎ। অ্যাজটেকরা এদের দেবতা ভাবত না, ভাবত জল্লাদ। ভাবুন তো, বিশাল বিশাল মাটির পাত্রে কিলবিল করছে শয়ে শয়ে ভাইপার সাপ, যার মধ্যে ভয়ঙ্কর র্যাটলস্নেকও আছে। এত সব পশুদের খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখাটা কিন্তু সহজ ছিল না। প্রতিদিনের খরচ ছিল বিপুল। জানা যায়, শুধু মাংসাশী শিকারীদের জন্যই রোজ ৫০০রও বেশি টার্কি লাগত। তবে পশুদের খাবার নিয়ে স্প্যানিশদের মধ্যে আরও একটা ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়েছিল। গুজবটা ছিল গ্রেট টেম্পলের নরবলির পর সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গ নাকি এখানকার পশুদের খাওয়ানো হতো। তাই এই পশুশালার গর্জন অ্যাজটেকদের কাছে ছিল ক্ষমতার আস্ফালন, আর স্প্যানিশদের কাছে ছিল শয়তানের হুঙ্কার। কিন্তু এই ভয়ঙ্কর পশুশালাটার মন্তেজুমার সংগ্রহের গল্পের কেবল অর্ধেক। এর পরের পর্বে আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে যাব এক আলো ঝলমলে সৌন্দর্যের জগতে। আমরা দেখব মন্টেজুমার বিশাল পাখির সংগ্রহশালা আর তার বিতর্কিত মানব চিড়িয়াখানা। আমাদের পরের পর্বে চলুন ঘুরে আসা যাক মন্টেজুমার আশ্চর্য পাখিদের বাড়ি থেকে। এই রকম আরও অজানা আর রোমাঞ্চকর গল্প জানতে আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না।